আমাদের প্রাণের শহর কলকাতাতেই রয়েছে এমন এক সুন্দর মন্দির যেখানে পাশে থেকেও হয়তো আমাদের এখনও আসা হয়ে ওঠেনি। একদিনের ছুটিতে ঘুরতে আসার অন্যতম সেরা ঠিকানা এটি। এখানে এলে কাটানো যাবে একটা সুন্দর দিন আর মনে আসবে অসীম প্রশান্তি। মন্দিরটির নাম হলো পরেশনাথের জৈন মন্দির। নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র পাল। এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো পরেশনাথ মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য। এই মন্দিরে কিভাবে আসবে আর মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে আবেদন রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। কলকাতার মানিকতলায় গৌরীবাড়ি লেনে অবস্থিত পরেশনাথের জৈন মন্দির হল জৈনদের অন্যতম একটি পীঠস্থান। সবচেয়ে বড় ব্যাপার হলো এই মন্দিরে এসে আপনি যেটা সবচেয়ে বেশি ফিল করবেন সেটা হলো মানসিক প্রশান্তি। আপনারা সকলেই জানেন যে জৈন সম্প্রদায়ের দুটো ভাগ, একটা শ্বেতাম্বর, অপরটি দিগম্বর। এটা হলো শ্বেতাম্বরদের একটি জৈন মন্দির, আর এছাড়া দিগম্বরদের একটি জৈন মন্দির রয়েছে কলকাতার বেলগাছিয়াতে। কলকাতার মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে যাওয়ার সময় বদ্রীদাস মন্দির স্ট্রিটে নেমে 2 মিনিট হেঁটেই পৌঁছানো যাবে এই মন্দিরে। বদ্রীদাস মন্দির স্ট্রিটে নেমে আই লাভ মাই কলকাতার একটা হোর্ডিং দেখতে পাবেন। ঠিক তার উল্টো দিকে রাস্তা দিয়ে মাত্র 2 মিনিট হেঁটেই পৌঁছাতে পারবেন এই মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গৌরীবাড়ি লেনের অবস্থিত এই মন্দিরের ঠিক সামনেই। আমার এই বাম দিকে ঠিক 2 মিনিট গেলে পেয়ে যাবেন খান্না, অর্থাৎ খান্না থেকেও নেমে এই মন্দিরে আসতে পারবেন। আর এই রাস্তাটা এদিকে পড়ছে মানিকতলা। মানিকতলা থেকেও মানিকতলা নেমেও মিনিট 3 গৌরীবাড়ির দিকে এলে বদ্রীদাস মন্দির স্ট্রিটে এইটা মন্দিরটা পেয়ে যাবেন। এটা আচার্য দীনেন্দ্র স্ট্রিট। এখান থেকে এই সামনেই গৌরীবাড়ি লেনের উপরেই এই পরেশনাথ জৈন মন্দিরটি অবস্থিত। বাইরে থেকেই মন্দিরের সৌন্দর্যটা দেখুন, শুধু কি সুন্দর লাগছে বাইরে থেকে। মন্দির চত্বরে পৌঁছানোর আগেই নতুন এবং পুরানো দুই মন্দিরের দুধারের দেওয়ালে নিখুঁতভাবে তৈরি করা অসাধারণ শৈল্পিক নৈপুণ্য আপনাকে দাঁড়াতে বাধ্য করবে। সত্যি দাঁড়িয়ে দেখার মতো অসাধারণ কিছু শিল্প নিদর্শন। জৈন ধর্মের বিভিন্ন বাণী সুন্দর চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালগুলিতে। এবার আমি এসে দাঁড়িয়েছি মূল মন্দিরের প্রবেশদ্বারে। এখন মূল মন্দিরের প্রবেশদ্বার বন্ধ। প্রবেশদ্বারের বাইরেই মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি দেওয়া রয়েছে। মন্দিরের বাইরেই দেখুন মন্দির খোলা এবং বন্ধের টাইমিং দেওয়া রয়েছে। এই মন্দির সকাল 6:30টায় খুলে দুপুর 12টায় বন্ধ হয়, আবার ঠিক দুপুর 3টেয় খুলে সন্ধ্যে 7টায় বন্ধ হয়। মন্দির শ্বেতাম্বর জৈনদের দশম তীর্থঙ্কর শ্রী শ্রী শীতলানাথজি মহারাজের কে উদ্দেশ্য করেই বা উৎসর্গ করেই বানানো হয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন একটা বড় জলাশয় এবং ঠিক তার পাশেই রয়েছে অনেক বসার জায়গা, আর বাম দিকে রয়েছে মূল মন্দির। 1867 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার 1273 বঙ্গাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেন এবং এই মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। বর্তমানে শুধু জৈন ধর্মেরই নয়, দেশ বিদেশের অনেক মানুষের কাছেই এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মন্দিরের কারুকার্য এবং মন্দিরের পরিবেশ প্রথম দর্শনেই আপনাকে মুগ্ধ করবে। সাদা মার্বেল এবং সাদা সিমেন্টের উপর সূক্ষ্ম বেলজিয়াম কাঁচের তৈরি কাজ করা প্রত্যেকটা দেওয়াল এবং স্তম্ভ আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের ঠিক সামনেই খুব সুন্দর, পুরো চত্বরটা জুড়েই খুব সুন্দর গোলাপ বাগান করা রয়েছে, আর গোটাটাই খুব সুন্দর সাজানো গোছানো, আর ইউরোপীয় স্থাপত্যে ভর্তি এই মন্দির। মন্দিরের ভিতরে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে,
আর অনেকগুলো ফোয়ারা রয়েছে। আর কি অসম্ভব সুন্দর লাগছে, একবার দেখুন। আপনারা অবশ্যই একদিন সময় করে এখানে এসে ঘুরে যাবেন, একটা অদ্ভুত প্রশান্তিতে মন ভরে উঠবে। মন্দির চত্বরে রয়েছে সুন্দর কারুকার্য করা বেশ কিছু ফাউন্টেন, যা এই মন্দিরের সৌন্দর্যকে বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে উদ্দেশ্য করে উৎসর্গীকৃত। আর এটা কলকাতার একটা বিখ্যাত জৈন মন্দির। আর এটা কিন্তু গোটা বিশ্বে কিন্তু সুপ্রসিদ্ধ। সেজন্য গোটা ভারতবর্ষ থেকেই বহু মানুষ সারা বছর ধরে এই মন্দিরে আসেন। আর এই মন্দিরের আশেপাশে আরও 4টি মন্দির রয়েছে। এই মন্দিরের পাশেই একটা রয়েছে, এদিকে আর এদিকে 4টে মন্দিরই আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর এই মন্দিরটি 1867 সালে কলকাতার একজন প্রভাবশালী জৈন ব্যক্তি রায় বদ্রীদাস বাহাদুর মুকিম দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর তার মূর্তি মন্দিরের ঠিক সামনেই স্থাপিত করা রয়েছে। তিনি নমস্কার করছেন মন্দিরের দিকে তাকিয়ে। আর মন্দিরের মধ্যে রয়েছে জৈনদের 10ম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজি। মূল মন্দিরের কারুকার্য আরও অসাধারণ। এই 6 ইঞ্চি স্ক্রিনে তা দেখানো সম্ভব নয়। এই অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনাকে অবশ্যই একবার আসতেই হবে এই পরেশনাথ মন্দিরে। মূল মন্দিরে প্রবেশ করার জন্য জুতো খুলে উঠতে হবে। এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই। মূল মন্দিরের ভিতরে পরেশনাথজির হীরকখচিত ললাট দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেই কারণেই এখানে ক্যামেরা নিষিদ্ধ। মূল মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবেন তখন এর কারুকার্য সত্যিই চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ভিতরে রূপো এবং সোনার অনেক কাজ রয়েছে। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাই বাহাদুর বদ্রীদাস মুকিম সাহেবের একটি মূর্তি, যিনি প্রণাম করে আছেন মন্দিরের দিকে। এছাড়া মূল মন্দিরের বাইরে ডান দিকে রয়েছে একটা অভিবাদন কক্ষ, সেটাও খুব সুন্দর। আর মন্দিরের ঠিক বাম পাশে এবং অভিবাদন কক্ষের ডান পাশে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে অনেকগুলো খুব সুন্দর বেঞ্চ রয়েছে। আর পিছনে রয়েছে সুন্দর একটা গোলাপ বাগান, যদিও সেটা এখন বন্ধ রয়েছে। মন্দির চত্বরে যে জলাশয়টি রয়েছে তাতে রয়েছে বিভিন্ন প্রজাতির রং বেরঙের অনেক মাছ। জৈন ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন মাছকে খাবার খাওয়ানোটা অনেক পুণ্যের কাজ, তাই এখানে অনেককেই দেখা যায় মাছকে খাবার খাওয়াতে। নানান মাছের পাশাপাশি এই জলাশয়ে অনেক কচ্ছপও রয়েছে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করার পরই ঠিক বাম হাতে পেয়ে যাবেন একটা সুন্দর দোকান। এখানে মাছের খাবারও যেমন পেয়ে যাবেন, তেমনই পেয়ে যাবেন ঘর সাজাবার জন্য সুন্দর সুন্দর জিনিস। এই পরেশনাথজির মন্দিরের আরও একটা বিশেষ আকর্ষণ রয়েছে। মন্দিরের ভিতরে একটি প্রদীপ রয়েছে যা ঘি দিয়ে জ্বলে এবং এটি নাকি 1867 সাল থেকে মন্দির প্রতিষ্ঠার পর থেকে রোজ এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে জ্বলছে। অর্থাৎ প্রায় 158 বছর নিরবিচ্ছিন্নভাবে জ্বলে রয়েছে এই প্রদীপ। बहुत अच्छा मंदिर है, बहुत दिन से ये मंदिर बहुत पुराना मंदिर। इधर आता है इंसान रिश्ता करने, इधर बैठ के सब रिश्ता होता है, सब बातचीत होता है। बहुत पुराना मंदिर है ये चीज़, और बहुत अच्छा है। सब आता है, रील बनाती है लड़की लोग वगैरह, सब फोटो खींचती है। आप कहाँ से हो? हाँ, एक तो बगल पास में रहते हम लोग, लोकल लड़के। इधर ये आते बैठते, थोड़ा स्नैप और वगैरह लेते हैं, थोड़ा अच्छा लगता है बैठने में। आपका शुभ नाम? कृष्णा नाम है मेरा। कृष्णा। और आपका दोस्त लोग भी है? हाँ, ये मेरा दोस्त है, ये इसका नाम है कृष्णा, उसका नाम है राज। अच्छा, ठीक है। अब आप लोगों के मिल से बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा, मेरे को भी बहुत अच्छा लगा आपके साथ मिल के। এটা হলো মূল গেট শীতলনাথজি মন্দিরে প্রবেশ করার জন্য। এটা দিয়েও আপনি দাদাওয়ারজি বা চন্দ্রপ্রভুজির মন্দিরে যেতে পারেন। আর এই জলাশয়ের ওপারেই রয়েছে দাদাওয়ারজি মন্দির। আমি এই জলাশয়ের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাবো দাদাওয়ারজি মন্দিরে। দেখুন, দেখা যাচ্ছে দাদাওয়ারজি মন্দির। এই জায়গায় মোট 4টি মন্দির রয়েছে। একটি হলো শীতলনাথজির মন্দির, দ্বিতীয় চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং চতুর্থ দাদাওয়ারজি মন্দির। এবং এখানের বিশেষত্ব হলো আপনি একটা মন্দিরে দাঁড়িয়ে বাকি 3টি মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটির নির্মাণশৈলীও সত্যিই দৃষ্টিনন্দন। এই মন্দিরে আছে জৈন আচার্য দত্তকুশল সুরীর পদচিহ্ন। আর এই মন্দিরটিও খুব সুন্দর করে সাজানো গোছানো। মন্দিরের দুদিকেই রয়েছে অনেক ফুলের বাগান। আর এই মন্দিরের
ঠিক সামনেই রয়েছে বিশাল বড় এক ফাউন্টেন, আর পিছনে রয়েছে বিশাল বড় এক জলাশয়। দাদাওয়ারজির মন্দিরে এসে আপনার মনে হবে আপনি হয়তো রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছেন। এটা হলো দাদাওয়ারজির দৃষ্টিনন্দন একটি মন্দির, আর এই মন্দিরের পিছনেই একটি বড় জলাশয় রয়েছে, আর জলাশয়ের ঠিক পিছনেই রয়েছে জৈন ধর্মের অবলম্বী মানুষদের জন্য থাকার একটি বিশেষ স্থান। আমার ডান পাশে রয়েছে শীতলনাথজি মন্দির, আর বাম দিকে এটা দাদাওয়ারজি মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশ থেকে 1 মিনিট গেলেই পাবেন মহাবীর স্বামী মন্দির। চলুন এই মন্দিরটাও এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হলো মহাবীর স্বামী মন্দির। যেহেতু মন্দিরের ভিতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি মন্দিরের বাইরে এবং এই মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে মন্দিরের সামনেই এইভাবে বাইক পার্ক করতে পারবেন, আর 4 চাকা নিয়ে এলে সেই সামনে পার্ক করতে হবে। বৈষ্ণবের মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্রী চন্দ্র প্রভুজির মন্দির, শ্রী শ্রী চন্দ্র প্রভুজি মন্দির। এটাই কিন্তু পুরনো মন্দির। চলুন এই মন্দিরটাতেও আমরা প্রবেশ করি, এটাও আপনাদের ঘুরিয়ে দেখাই। এটাও খুব সুন্দর একটা মন্দির, আর এই মন্দিরটা কিন্তু সবচেয়ে পুরানো মন্দির। তারপরে বাকি মন্দিরগুলো তৈরি হয়। এখানের একটা বিশেষত্ব হলো এই যে আপনি 4টে মন্দিরের যে কোনো মন্দিরে দাঁড়িয়ে বাকি 3টে মন্দির দেখতে পাবেন। আমি যেমন একটা পুরানো মন্দিরে দাঁড়িয়ে আছি, আর ঠিক ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন এটা সেই পার্শ্বনাথের মন্দির, আর ডান দিকে শুধু 4টি জৈন ধর্মের মন্দির নয়, এছাড়াও এখানে রয়েছে একটি অনুকূল ঠাকুরের মন্দির ঠিক 1 মিনিট দূরত্বে পরেশনাথ মন্দির থেকে। আপনারা চাইলে এখানে এসেও ঘুরে যেতে পারেন। কলকাতার বুকে একই মন্দির চত্বরে এইরকম 4টি অসাধারণ কারুকার্যমণ্ডিত মন্দির দেখার সৌভাগ্য কিন্তু খুব কম মানুষেরই হয়ে থাকে। তাই আমি বলবো ছুটিতে অবশ্যই একদিন সময় করে ঘুরে আসুন কলকাতার পরেশনাথ মন্দিরে। চোখ, মন এবং আধ্যাত্মিক প্রশান্তির এক অনবদ্য ঠিকানা এই পরেশনাথ মন্দির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।